চলেন আমার গাছের পেঁপে দেখাই আপনাদের। পেঁপেটা পাইরে নিয়ে আসি গা। তা গাছের পেঁপে হয়েছে খুবই সুন্দর, পাকছে। আসেন। ওই যে এটা হচ্ছে আমার গাছের পেঁপে, আরো পেঁপে গাছ আছে এই যে এখানে। এটা আমার পাখির বাসা। আর এটা হচ্ছে আম গাছ আমাদের। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, 12 মাসে কাঁঠাল হবে এটায়। এটা লিচু গাছ, এটা আমার বাসার মেন গেট। আর এটা হচ্ছে সবেদা গাছ, এই যে সবেদা হয়েছে, এই যে দেখেন আরো হয়েছে এদিকে। পেঁপেটা আপনাদের দেখাই কি সুন্দর কালার। ও ও দেখেন কি সুন্দর, ওয়াও! মানে এতই পাকছে যে কালারটা হয়ে গেছে ভিতরে, খুবই সুন্দর একটা কালার। আরো কয়েকটা পেঁপে গাছ আছে আমার এদিকে, দেখে আপনাদের। তো এখনো বড় হয় নাই, এই যে ছোট পেঁপে গাছ। আর এটা তো লতা হয়েছিল, এটা একটা দিছি তাই। এটা হচ্ছে পেঁপে আমার গাছের। তাজা পেঁপে খাওয়াটা স্বাদই অন্যরকম, এইভাবে গাছের থেকে পাইরা। আর ওই যে দেখেন পাখিগুলা। পেঁপেটা এখন কাটবে, দেখেন মাশাল্লাহ। ঠিক আছে, এটা প্রথমে পেঁপে পাকছে, তো এটা প্রথমেই কাটলাম। আর কিছু এভাবে তরকারি রান্না খাওয়া হয়েছে সবজির সাথে। কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর। গাছের থেকে পাইরা সাথে সাথে কাইটটা মানে খাওয়ার এটা স্বাদই অন্যরকম, এটা পুরোই তাজা। অনেকে আছে বাজারে বিক্রি করে, যেগুলো এগুলো দেখা যায় আপনার কাইটটা আনে, দু একদিন যায় তারপরে বিক্রি হয়, ওটা মানে একটু শুকিয়ে আসে, ঠিক আছে। আর এটা তো মনে করেন ডাইরেক্ট কাটলো, কাইটটা খাবো এখন। দেখি এটা মিষ্টি কীরকম। আলহামদুলিল্লাহ মিষ্টি আছে ভালোই। আর নিজের গাছের জিনিস যখন হয় এটা দেখতে অনেক শান্তি লাগে, ছোট থেকে বড় হয় আস্তে আস্তে। আর এটা যখন আপনি কাটবেন, কাটটা খাবেন, এটা মানে আপনার কাছে অন্যরকম একটা স্বাদ মনে হইব এই খাবারটা। لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت। পেঁপে খাইলাম, জায়গা দোকানে। ওই যে বাবা কুলে আলে কুলে, আচো আচো। হ্যাঁ যাও না লাগে পাগল। হ্যাঁ কোথায় যাবা তুমি? রোদ রে আইসা। কে যাবে বাবার সাথে? একটা দুধ দাও, গালি দো গালি দো। ওকে। আমার ছোটো মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ও আমি যখন ঢাকা যেতেন এইভাবে দৌড় মারে, ও সারাক্ষণ আমার সাথে থাকতে চায়। আমি বাসায় গেলেও এরকম করে আমার জন্য। তো আমি এখন ঢাকায় চলে আসতেছি, সবাই দোয়া করবেন। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।